প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 31 নম্বর অঙ্কে বলা আছে, একজন ঠিকাদার 25 দিনে একটি কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করলেন, কিন্তু 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন শ্রমিক বা কতজন লোক নিয়োগ করতে হবে? তো আমরা মনে করি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি সমান এক অংশ। আমরা ধরে নিলাম সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ। তো এখন আমাদের এখানে বলা আছে যে উনি 30 জন লোক নিয়োগ করছে, নিয়োগ করে 15 দিন কাজ করার পর রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। তাহলে অবশিষ্ট কাজ আছে কতটুক? অবশিষ্ট কাজ থাকলো, যেহেতু টোটালটাকে আমরা এক ধরছি, তো রাস্তার অর্ধেক কাজ শেষ হয়েছে, মানে হচ্ছে আরো অর্ধেক কাজ বাকি থাকলো, হাফ অংশের কাজ বাকি থাকলো। তো এখন অবশিষ্ট সময় থাকবে কতদিন? অবশিষ্ট সময় টোটাল তার হচ্ছে কাজের কন্ট্রাক্ট হচ্ছে 25 দিনের, এর মধ্যে তিনি 15 দিনের কাজ করে ফেলছে অলরেডি। তো কাজের কন্ট্রাক্ট হচ্ছে 25 দিন, 15 দিনের কাজ শেষ হয়ে গেল, দিন থাকলো আর টোটাল 10টা। তো এখন কি হবে? এখন হচ্ছে ওনাকে হাফ অংশের কাজ করতে হবে এবং অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের জানতে চাওয়া হয়েছে কতজন লোক নিয়োগ করতে হবে, তো আমরা লোক রাখবো হচ্ছে লাস্টে। তো আমরা একটু দেখি, হাফ অংশ কাজ 15 দিনে করে হচ্ছে 30 জনে, মানে আমাদের প্রথম দিকে যে কাজটা করা হয়েছে। হাফ অংশ কাজ করে হচ্ছে 15 দিনে। আচ্ছা, এখন এই হাফ অংশ কাজ একদিনে যদি করতে চায় তাহলে আমাদের শ্রমিক লাগবে বেশি, কারণ 15 দিনের কাজ যদি আপনি একদিনে করতে চান আপনার অবশ্যই বেশি সময় লাগবে। আর আমাদের কাজ বাকি আছে কতটুকু? হাফ অংশই বাকি আছে। তাহলে হাফ অংশের কাজ যদি আমি 10 দিনে করতে চাই, একদিনে করতে গেলে বেশি লোক লাগবে, আর 10 দিনে করলে তার চেয়ে কম লাগবে। তো আমরা 10 দ্বারা ভাগ করতে পারি। তো এখানে কাটাকাটি করলে হয় 3, 3 15 হচ্ছে 45 জন। তো এখন হচ্ছে আমাদের অতিরিক্ত লোক কতজন লাগবে? অতিরিক্ত লোক লাগবে আমাদের, এখন লাগলো 45 জন, আর আমাদের কন্ট্রাক্টে ছিল হচ্ছে 30 জন। তো আমাদের অতিরিক্ত লোক লাগবে হচ্ছে 15 জন। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 32 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, 10 বছর পরে প্রত্যেকের বয়স কত হবে? তো বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। এখানে আমরা ধরে নেই পিতার বয়সটা আমরা একটু ধরে নেব। পিতার বয়স x বছর, এখানে আমরা লিখি ধরি পিতার বয়স x বছর। তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে, আমাদের টোটাল বয়স দেওয়া আছে 65 বছর, তো 65 বছর থেকে হচ্ছে পিতার বয়সটা বাদ। এখন বলা আছে 10 বছর পূর্বে, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত হবে? পিতার এখানে বয়সের জায়গায় আমরা একটু বর্তমান লিখে দিই, তাহলে সুবিধা হবে। পিতার বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স। পিতার 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? তো বর্তমানে যদি পিতার বয়স x বছর হয়, 10 বছর পূর্বে মানে 10 বছর কম বয়স ছিল। আবার 10 বছর পূর্বে পুত্রের বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? 65 মাইনাস x মাইনাস হচ্ছে 10 সমান এখানে হবে 55 মাইনাস x বছর। এই 10 বছর পূর্বে হচ্ছে পুত্রের বয়স ছিল এটা। এখন আমাদের বলা আছে, আমরা একটু বসাই শর্ত মতে, x মাইনাস 10 হচ্ছে পিতার বয়স, আর 55 মাইনাস x হচ্ছে পুত্রের বয়স। এখানে বলা আছে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দ্বিগুণ, পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। যেহেতু আমরা এখানে সমীকরণ বসাইছি, তো এখানে আমরা পুত্রের বয়সকে 2 দ্বারা গুণ করলে এই দুটো সমান হয়ে যাবে। পিতার বয়স দ্বিগুণ ছিল না, তো পিতার বয়সকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি অথবা
পুত্রের বয়সকে 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে আমাদের ইকুয়েশনটা সমান হবে x মাইনাস 10 সমান হচ্ছে 55 দুগুণে 110 মাইনাস হচ্ছে 2x, তাহলে x প্লাস হচ্ছে এখানে আছে 2x সমান হচ্ছে 110 প্লাস হচ্ছে 10, বা এখানে হচ্ছে আমাদের 3x, 110 হয় 120, সুতরাং 3 দ্বারা ভাগ করলে 3 4 12, x সমান হচ্ছে 40 বছর। তো এখানে পিতার বর্তমান বয়স কত হবে? সুতরাং পিতার বর্তমান বয়স 40 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 65 মাইনাস x, তাহলে 65 মাইনাস 40 সমান হবে হচ্ছে 20 বছর। সরি 65, 60 লেখা হয়ে গেছে, 65 মাইনাস 40, তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে 25 বছর। এখন আমাদের প্রশ্নে বলা আছে 10 বছর পরে প্রত্যেকের বয়স কত হবে। তো দেখি 10 বছর পরে পিতার বয়স কত হবে। বর্তমানে পিতার বয়স আছে 40, 10 বছর পরে, এখন থেকে 10 বছর পরে তাহলে হবে কত? 50 বছর। 10 বছর পরে পুত্রের বয়স কত হবে আমাদের? পুত্রের বয়স হচ্ছে এখন আছে 25, 10 যোগ করলাম হবে হচ্ছে 35 বছর। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বর্তমানে পিতার বয়স 10 বছর পরে পিতার বয়স হবে 50, আর 10 বছর পরে পুত্রের বয়স হবে 35 বছর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 33 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে m সমান হচ্ছে 2 হলে m সমান 2 হলে 27 m কিউব প্লাস হচ্ছে 54 m স্কয়ার প্লাস হচ্ছে 36 m প্লাস 3 এর মান কত? এর মান কত এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। 27 m কিউব প্লাস হচ্ছে 54 m স্কয়ার প্লাস 36 m প্লাস হচ্ছে 3। এখানে হচ্ছে আমরা 3m তার হোল কিউব দিতে পারি। এখন আপনারা একটু খেয়াল করেন, সূত্রের 3 লিখলাম, এখন সূত্র অনুযায়ী এটাকে আমরা স্কয়ার লিখতে হয়। এখন এই 54 m স্কয়ার বানাইতে আমাদের কি লাগবে? তাহলে এখানে হয় কত? 3 এর স্কয়ার হয় 3 3 এর 9, 3 9 27, 27 দুগুণে 54, 2 দিলে আমরা 54 m স্কয়ার পেয়ে যাচ্ছি। এখানেও ঠিক সেম আমরা সূত্রটা ইউজ করি। আমরা সূত্র ইউজ করলে এখানে কত আসবে? এখানে হচ্ছে 3m প্লাস হচ্ছে 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 3 3 9, 4 9 36m। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 কিউব সূত্র অনুসারে, আর এখানে আমাদের প্লাস 3 থাকে, এই যে প্লাস 3, এই প্লাস 3টা আমরা লিখলাম। তো এখানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2 কিউব। তো 2 কিউব হলে হচ্ছে আমাদের কত লিখতে হবে? এই যে আমরা যে 2 টু দি পাওয়ার কিউবটা এক্সট্রা লিখলাম প্লাস, এটাকে এখন আমরা আবার মাইনাস করে দেই, তাহলে তো আমাদের ঝামেলা মিটে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা সূত্রটা ইউজ করি। 3m প্লাস হচ্ছে 2 তার হচ্ছে হোল কিউব, আর এখানে আমাদের মাইনাস থাকে এখন কত? 5 থেকে 8 গেলে থাকে, সরি 3 থেকে 8 গেলে থাকে হচ্ছে মাইনাস 5। এখন আমাদের m এর মান দেওয়া আছে কত? m এর মান দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 3 গুণন হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 তার হচ্ছে হোল কিউব মাইনাস হচ্ছে 5, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 কত হবে? 8 মাইনাস হচ্ছে 5, তাহলে 8 এর পাওয়ার হচ্ছে কিউব, তাহলে এখানে হয় হচ্ছে আমাদের 512 মাইনাস 5 507। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 34 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি উৎপাদক বিশ্লেষণ করো। আমরা উৎপাদকটা একটু চেষ্টা করি করার। এখানে আমাদের উৎপাদকটা আছে হচ্ছে x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 24। অঙ্কটা একটু ভিন্নভাবে করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল উৎপাদক যেভাবে করি সেভাবে করলে অঙ্কটা হচ্ছে হবে না। তো আমরা এখানে এখন কি করতে পারি? আচ্ছা, আমরা যদি x এর মান 2 বসাই, x এর মান 2 বসালে কত আসে দেখেন তো? এখানে x এর মান 2 বসাইলে এখানে আসে 8, এখানে আসে কত? মাইনাস হচ্ছে 3 আর 2 দুগুণে 4, 3 4 হয় হচ্ছে 12, আর এখানে আসে কত? 10 দুগুণে 20 প্লাস হচ্ছে 24।
তো এখানে আমাদের কত আসে? এখন এখানে আমাদের যোগ বিয়োগ করে শূন্য বানাইতে হবে। তো আমরা শূন্য বানাই, তো কত হয়? এই 24 আর 8 যোগ করলে কত হয়? 24 আর 8 যোগ করলে আমাদের 32 হয়, আর 20 আর 12 যোগ করলে আমাদের 32 হয়। তো শূন্য হয়ে যাচ্ছে। তো এক্স এর মান হচ্ছে শূন্য। শূন্য হলো, কত বসাইলে? 2 বসালে আমাদের শূন্য হলো। তাহলে এক্স সমান হচ্ছে আমাদের 2। এখন আমাদের যখন আমরা এই ইয়াটা করব, তখন এই এক্স মাইনাস টু হচ্ছে এটার একটা উৎপাদক হবে। এক্স মাইনাস টু হবে এটার একটা উৎপাদক। তো এটার একটা উৎপাদক যদি এক্স মাইনাস টু হয়, তো এখানে আমরা বসাবো এক্স মাইনাস টু। এখানে কি আছে? এক্স কিউব। এখন এটাকে স্কোয়ার দিলে এই এক্স স্কোয়ার গুণন এক্স, এক্স কিউব পাওয়া গেল। এখন এটা দ্বারা আমরা মাইনাস টু কে গুণ করি, তাহলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার। আমাদের এখানে আছে কত? মাইনাস থ্রি এক্স স্কোয়ার। আমরা লিখছি কত? মাইনাস টু এক্স স্কোয়ার। তাহলে আরো একটা এক্স স্কোয়ার দরকার, এই আরো একটা এক্স স্কোয়ার লিখলাম। এই এক্স স্কোয়ারটা এখন কোথা থেকে আসবে? এই সমীকরণটা থেকে আসবে। এখানে আমরা লিখবো হচ্ছে এক্স, এক্স মাইনাস টু। এই মাইনাস এক্স, এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হলো। এখন মাইনাস এক্স মাইনাস টু গুণ করলে আসবে আমাদের প্লাস টু এক্স। এখানে হচ্ছে আমাদের আরো কি থাকে? আমাদের মাইনাস 10টা এক্স আছে। আমরা লিখছি কয়টা এক্স? প্লাস 2টা এক্স লিখছি। তাহলে আমাদের আরো মাইনাস 12টা এক্স লিখতে হবে, নতুবা আমাদের মাইনাস 10টা এক্স হবে না। এখন এই মাইনাস 12 এক্স বানাইতে হবে। এই যে এক্স মাইনাস টু, এই মাইনাস 12 দ্বারা এক্স গুণ করলে মাইনাস 12 এক্স হয়ে গেল। এখন মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। এই অঙ্কটা হচ্ছে এভাবে করতে হবে। আপনারা এই যেভাবে করলাম এটাকে একটু আবার খেয়াল করবেন, দেখবেন, তাহলে দেখবেন যে এটা ইজি হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 12। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটাকে আবার আমাদের মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্ম করলে আমাদের কি আসবে? এক্স স্কোয়ার 3 4 12, তাহলে 4x প্লাস হচ্ছে 3x মাইনাস 12 এক্স মাইনাস টু। এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, থাকবে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর, প্লাস থ্রি কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফোর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এক্স মাইনাস টু, এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর, আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 35 নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে যে একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তো এখন আমরা দেখি প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। এখন আমাদের 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/30 অংশ। এটাকে আমরা এভাবে লিখব, 1/30 অংশ। এখন আমাদের দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। সুতরাং 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/20 অংশ। এখন তৃতীয় নল দ্বারা হচ্ছে 60 মিনিটে খালি হয়। এক অংশ। সুতরাং 1 মিনিটে খালি হয় কতটুকু? 1/60 অংশ। আচ্ছা, গেল। আমরা সবগুলির 1 মিনিট বের করে নিলাম। এর একটা কারণ আছে। এখন আমরা দেখব 3টি নলই যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 3টি নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। আমরা একটু এপাশে করি। 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? সমান চিহ্ন দিয়ে আমরা এপাশে লিখব। তো আমরা দেখি প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে এত অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1/20 অংশ, আর তৃতীয় নল দ্বারা 1 মিনিটে পানি বের হয়ে যায় হচ্ছে 1/60 অংশ। এই এত অংশ। তো এটাকে আমরা লসাগু করি। লসাগু করলে হবে 60, 30 দুগুণে 60, 3 কুড়ি 60, মাইনাস হচ্ছে 1। তাহলে এখানে আমাদের 3 আর 2 5, 5 থেকে 1 যদি চলে যায় থাকে 4, আর এখানে হয় 60, এখানে 4, আর আছে 20। তাহলে 1/15 অংশ।
1/15 অংশ। এখানে হচ্ছে আমাদের থাকে 1/15 অংশ। তো এই 1/15 অংশ হচ্ছে পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে আমরা লিখি 1/15 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কত? 1 গুণন হচ্ছে 15 মিনিটে। সুতরাং হচ্ছে 15 মিনিটে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। উত্তর হচ্ছে 15 মিনিট। উত্তর হচ্ছে কত? 15 মিনিট। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যেকোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।